মেরিস মেরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। তার জন্য আমি 500 মতন পটল নিয়েছি। এবার পটলের ভিতরের দানাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর একটা ছুরির সাহায্যে হালকা করে আমি পটলের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। পটলের যে দিকটা মোটা অংশ সেদিকটাই কেটে আমাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। এইভাবে প্রতিটা পটল আমি পরিষ্কার করে বীজগুলো বের করে নিচ্ছি। এই দানাগুলো আমি ফেলবো না, এগুলো আমি রান্নায় ব্যবহার করব। মিক্সিং গ্রাইন্ডারে এটা নিয়ে নিয়েছি দানাগুলো, তার সঙ্গে চিংড়ি মাছ দিচ্ছি। এটা দিয়ে আমি পুরটা তৈরি করব। পুরটা তৈরি করার জন্য একটা মিহি পেস্ট তৈরি করব না, হালকা পেস্ট হবে, অল্প ঘুরিয়েই আমি নিয়ে নেব। একটা কড়াই বসিয়েছি, গ্যাসে বসিয়ে তেল দিচ্ছি, সর্ষের তেল 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। আর নুন মাখিয়ে নিচ্ছি পটলগুলো ভালো করে। এটাতে আমি হলুদ ব্যবহার করছি না, ভাজার সময় পটলগুলো হালকা করে ভেজে নেব। এভাবে ভেজে নিয়ে তারপর আমি পুর ভরবো, তাতে পুরগুলো বাইরে বেরিয়ে আসে না রান্না করার সময়। এইভাবে প্রত্যেকটা পটল আমি ভেজে নিচ্ছি। পটলগুলো ওলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেট নিচ্ছি, প্লেটের মধ্যে সমস্ত পটলগুলো আমি তুলে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। পটলটা ভাজতে গিয়ে একটা দিকে একটু বেশি তেতে গেছে, তার জন্য কোনো অসুবিধা হবে না, ভালো করেই ভাজাটা হয়েছে। সব পটলগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যেই, এই অল্প তেলের মধ্যেই আমি পুরটা তৈরি করে নেব। পুর তৈরির জন্য আমি দিয়ে দিলাম জিরে, 1 টেবিল চামচ গোটা জিরে ব্যবহার করলাম। অর্ধেক কুচিয়ে রাখা পেঁয়াজ ব্যবহার করছি। এটাতে আমি আদা রসুন কোনো কিছুই দেবো না, শুধু পেঁয়াজই দিলাম। বেশি মশলাও আমি এর পুরের মধ্যে ব্যবহার করব না। এবার মিক্সিতে যেটা পেস্ট করে রেখেছিলাম গ্রাইন্ডারে, সেইটাকে আমি ব্যবহার করছি। চিংড়ি মাছ আর পটলের বীজগুলো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 1 চামচ নুন দিচ্ছি, আর এর সঙ্গে ব্যবহার করছি আমি জাগেরি পাউডার। এটা আখের গুড় দিয়ে তৈরি পাউডার। আমি এটাই বাড়িতে ব্যবহার করি, তাই আমি এটাই দিলাম। আপনারা চাইলে তার পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। এবার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ বড় করে কেটে টুকরো করে রাখা, তার সঙ্গে 4টে আদা স্লাইস, রসুন নিয়েছি 5টা কোয়া, 3টে কাঁচা লঙ্কা। এটা ভালো করে পেস্ট করে নেব। আর টমেটোটা আগে থাকতেই একটা টমেটো পেস্ট করে নিয়েছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চেপে চেপে পটলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রতিটা পটলই পুর ভরে নেব। আমার কাছে এক্সট্রা চিংড়ি রাখা ছিল, তাই আমি চিংড়িটা ভরে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে দেবেন না, কোনো অসুবিধা হবে না, তার জন্য রয়েছে বলে আমি দিলাম। এইভাবে সমস্ত কটা পটল আমি রেডি করে নিচ্ছি পুর ভরে। এবার প্যান বসিয়ে দিয়েছি, আবার সর্ষের তেলেই আমি পুরো রান্নাটা করছি। 4 টেবিল চামচ সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলেই জিরে, গোটা জিরে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার মিক্সিতে যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি।
খুব সামান্য মশলা দিয়ে রান্নাটা করেছি। 1 চামচ হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, এটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে আমি একটা মশলা গুঁড়ো করে রেখে দিই, সেটাই আমি ব্যবহার করলাম। আপনারা চাইলে জিরে ধনে যেমন দেন তেমন দিতে পারেন। এবার আমি জাগিরি পাউডার দিলাম, তার পরিবর্তে আপনারা চিনি দিতে পারেন, এটা আখের গুঁড়ি। নুন দিলাম, নুনটা স্বাদ মতন দেবেন। টমেটো পিউরি যেটা আমি করে রেখেছিলাম পেস্ট, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে, তেল যতক্ষণ না ছাড়ছে, এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে। এবার গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো আগে থেকেই ভেজে ভালো করে সেদ্ধ হয়েই রয়েছে, রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর সব কটা পটল এর মধ্যে দিয়ে ঘি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ ঘি দিলাম। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি। হয়ে গেল 10 মিনিট আমার রান্না। দেখুন কি সুন্দর রান্নাটা হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে এই পটলের দোরমা দারুণ লাগে খেতে, আপনারাও ট্রাই করবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।